Assalamu alaikum, favorite student. This is me, Saiful Islam Amri Hamza. Today, I'll discuss about the categories of question. ওকে, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। তো ইন্টিগ্রেটিভ সেন্টেন্স আমরা পাঁচ প্রকার সেন্টেন্সের ভিতর একটা সেন্টেন্স পাই। আর আমরা যে দৈনন্দিন জীবনে যে সকল কথাবার্তাগুলো বলি সবচেয়ে কিন্তু বেশি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে বেশি ব্যবহার করে থাকি। আমাদের যে কথাবার্তাগুলো পাঁচ প্রকার সেন্টেন্সের বাইরে হওয়া যাবে না। আর যদি কথাগুলো যদি ক্লোজ আকারে যদি বলি তাহলে গঠনগতভাবে যে সেন্টেন্স তিন প্রকার, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই তিন প্রকার সেন্টেন্সের বাইরে যাবে না। আর যদি ভার্বটাকে কখন সংগঠন করব বা হচ্ছে কথাটা কোন সময় বলবো, অর্থাৎ যেটা বলি আমরা টেন্স, এই টেন্সের বাহিরে কোনো কথাবার্তা হয় না। ওকে, অর্থাৎ 12 প্রকার যে টেন্স, এই 12 প্রকার টেন্সের বাহিরে কোনো কথাবার্তা বলা হয় না। সো আসল কথায় চলে আসি। So we found the four kinds of question: yes no question, W is what question, tag question, embedded question. তো এখানে ইয়েস নো কোশ্চেন নিয়ে একটু আলোচনা করি। ইয়েস নো কোশ্চেন বলতে কি বোঝানো হয়েছিলাম? ইয়েস অর নো, অর্থাৎ হ্যাঁ অথবা না। আর কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন। ওকে, তো যে সকল ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের শুরুতে দেখবা যে অক্সিলারি ভার্ব থাকে, শুরুতে কি থাকবে? অক্সিলারি ভার্ব, এবং তারপরে কিছু কিছু ওয়ার্ড, তারপরে কি থাকবে? লাস্টে যদি একটা ইন্টিগ্রেশন মার্ক থাকে, এবং যার উত্তর হবে কি ইয়েস অর নো। এগুলো হচ্ছে কি ইয়েস নো কোশ্চেন। যেমন আমি এখানে একটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স লিখছি হচ্ছে ডু ইউ নো হার, তুমি কি তাকে চিনো? যদি বলি ইয়েস তাহলে হ্যাঁ, আর যদি বলি নো তাহলে না। একটা কথাই কিন্তু সেন্টেন্স হয়ে গেছে, তাই না? অর্থাৎ জিনিসটা হয়ে গেছে। তো এই জন্য এটা হবে কি ইয়েস নো কোশ্চেন। সেমভাবে হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো? ইয়েস অর নো, ইয়েস অথবা নো, জিনিসটা কিন্তু ডিসমিস, আনসার হয়ে গেছে। কিন্তু যদি ডাব্লিউএস ওয়ার্ড কোশ্চেনের ক্ষেত্রে আসি, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড কোশ্চেনে সাধারণত ডাব্লিউ এবং এইচ সম্বলিত যে সকল ওয়ার্ড আছে না, ওই যে 9টা, যেমন হু ইজ হোয়াট, হোয়েন, হাউ, হোম ইত্যাদি ইত্যাদি, তো ওগুলা দ্বারা শুরু হবে। এবং ওগুলা দ্বারা শুরু হয়ে দেখবে যে এগুলার আনসার কিন্তু ইয়েস আর নো শুধু বললে হবে না, এগুলার আনসার কিন্তু পূর্ণাঙ্গ একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে হুম ডু ইউ নো, তুমি কাকে চাও, তখন কিন্তু আমাকে পূর্ণাঙ্গ একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের আনসার দিতে হবে, ইয়েস বললে হবে না অথবা নো বললে হবে না। ওকে, তখন বলতে হবে আই নো সীমা, অথবা আই নো অমক, আমি অমককে চাই। তারপরে আবার আছে হাউ হ্যাভ ইউ ইটেন, কিভাবে খেয়েছো, তাই না? তুমি কিভাবে খেয়েছো, তখন কিন্তু আমাদের একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের আনসার দিতে হবে। তারপরে কি হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো। এই যে দেখো ডু ইউ লিভ, এটা কিন্তু একটা কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স, আলাদা কিন্তু। হোয়ার ডু ইউ লিভ, এখানে ডু ইউ লিভ এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং এটা কিন্তু একটা ইয়েস নো কোশ্চেন। যদি বলি ডু ইউ লিভ, তুমি কি বসবাস করো, আনসার কিন্তু ইয়েস অর নো দিলে হয়ে যাচ্ছে। এখন এই তোমার হচ্ছে ইয়েস নো কোশ্চেনের পূর্বে যখন আমরা একটা ডাব্লিউএস ওয়ার্ড বসাবো তখন কিন্তু সেটা হয়ে যাবে কি ডাব্লিউএস ওয়ার্ড কোশ্চেন। অর্থাৎ হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো, তখন কিন্তু তোমাকে বলতে হবে আই লিভ ইন বাংলাদেশ, তখন কিন্তু ইয়েস নো বললে হবে না। ওকে, সেমভাবে এই যে দেখো হোম ডু ইউ নো, এখানে ডু ইউ নো এটা কিন্তু একটা ইয়েস নো কোশ্চেন। ডু ইউ নো, তুমি কি চাও, তখন আমরা ইয়েস অথবা নো বললে কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু এইটার পূর্বে যখন আমরা একটা ডাব্লিউএস ওয়ার্ড বসাবো অর্থাৎ হোম, তখন কিন্তু একটা ডাব্লিউএস ওয়ার্ড কোশ্চেন হয়ে যাবে। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। এবার আসি ট্যাগ কোশ্চেন। ট্যাগ শব্দের অর্থ হচ্ছে যুক্ত, কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন। ট্যাগ কোশ্চেনটা এমনভাবে ইউজ হয়, অর্থাৎ আমি একটা সেন্টেন্স ইউজ করলাম, ওই সেন্টেন্সটার শিওর বা হচ্ছে কোনো একটা ভিতরে জানার জন্য আমরা কি করি, ছোট একটা প্রশ্ন যোগ করি, তাই না? যেমন হি ইজ মাই কাজিন, হি ইজ মাই কাজিন, সে আমার চাস্তো ভাই বা চাস্তো বোন, যেটা হোক, মামাতো ভাই বা মামাতো বোন যেটাই হোক। তাহলে এইটাকে যখন আমরা ছোট একটা প্রশ্ন দ্বারা একটু শিওরিটি হব, এটাকে শিওরিটি করব, তখন কি করতে হবে, একটা ট্যাগ কোশ্চেন যোগ করতে হবে। ওকে, যেমন ইজেন্ট হি, সে কি, হি ইজ মাই কাজিন, সে আমার চাস্তো ভাই বোন অথবা মামাতো ভাই বোন, এরকম। তাহলে ইজেন্ট হি, সে কি। তারপরে আছে লেট হিম গো, তাকে যেতে দাও। ওন্ট হি, সে যাবে না কি, এরকম। তো এই যে সেন্টেন্সের শেষে শিওর হওয়ার জন্য যে ছোট একটা প্রশ্ন বা খুদে প্রশ্ন যোগ করলাম, যুক্ত করলাম, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। আমরা ফেসবুকে ট্যাগ করি না একে অপরকে, একজনের টাইম লাইনে আরেকজনের পোস্ট আমরা কি করি, ট্যাগ করে দেই, অর্থাৎ আমার পোস্ট অন্যজনের টাইম লাইনে ট্যাগ করে দেই, যাতে ওর টাইম লাইনে জিনিসটা যুক্ত থাকে।
এবার আসি হচ্ছে ইমব্যাডেড কোশ্চেন। ইমব্যাডেড শব্দের অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত, কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন, অর্থাৎ সেন্টেন্সের ভিতরে অন্তর্ভুক্ত কোশ্চেনকে ইমব্যাডেড কোশ্চেন বলা হয়। আর একটা জিনিস আছে, একটা সেন্টেন্সের ভিতর দুইটা কোশ্চেন থাকবে। একটা সেন্টেন্সের ভিতর কয়টা কোশ্চেন থাকবে? দুইটা কোশ্চেন থাকবে। এখানে আছে হোয়াট ক্লাস, এটা একটা কোশ্চেন। ডু ইউ রিড, এটাও কিন্তু একটা কোশ্চেন। দুইটা কোশ্চেন মিলে একটা কোশ্চেন তৈরি হয়েছে, এই জন্য এগুলো হবে কি ইমব্যাডেড কোশ্চেন। হোয়াট ক্লাস, কোন শ্রেণীতে? ডু ইউ রিড, তুমি কি পড়ো, তাই না? দুইটাই কিন্তু কোশ্চেন, এই জন্য এগুলোকে বলা হবে ইমব্যাডেড কোশ্চেন। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে ইমব্যাডেড কোশ্চেন রূপে ব্যবহার করা হয় অ্যাসার্টিভ সেন্টেন্সকেও। যেমন এখানে দেখো, এই যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকাশটা এমনভাবে হয়েছে যেন মনে হচ্ছে এটা একটা কোশ্চেন। যেমন এখানে বললাম হচ্ছে ডু ইউ নো, তুমি কি জানো, হু আই অ্যাম, আমি কে। ডু ইউ নো হু আই অ্যাম, কারণ দেখো এই হুটা হচ্ছে তোমার হলো একটা কনজাংশন, হুটা হচ্ছে একটা কনজাংশন অথবা রিলেটিভ প্রোনাউন। তো এই রিলেটিভ প্রোনাউন বা কনজাংশন, এই যে একটা ক্লোজ, এই যে একটা ক্লোজ, দুইটা ক্লোজকে একসাথে করে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে তৈরি করে দিছে, তাই না? এখানে ডু ইউ নো এইটাকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না, বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এই যে আই অ্যামকে, এই জন্য লাস্টে কী হয়েছে, ফুল স্টপ। ঠিক আছে? ডু ইউ নো, তুমি কি জানো, হু আই অ্যাম, আমি কে। এখানে আই কিন্তু আর একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে কিন্তু সাবজেক্ট বসে, তারপরে বসে হচ্ছে ভার্ব, তারপরে ইউ নো। এইটাকে কিন্তু কোশ্চেন করব কিভাবে, ডু ইউ নো, তুমি কি জানো, হু ইজ হি। এখানে কিন্তু শুরুতে সাবজেক্ট বসছিল, কিন্তু এখানে কিন্তু শুরুতে সাবজেক্ট বসেনি, সাবজেক্টের পূর্বে কিন্তু অক্সিলারি ভার্ব বসে। আর আমরা কি জানি, যখন সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্বটা বসে যায় তখন সেটা কিন্তু আর অ্যাসার্টিভ থাকে না, সেটা হয়ে যায় কি ইন্টারোগেটিভ। তো এখানে ডু ইউ নো, তুমি কি জানো, হু ইজ হি, সে কে, তখন কিন্তু এটা হবে কি কোশ্চেন। তো এটাও ইমবেডেড কোশ্চেন, এটাও ইমবেডেড কোশ্চেন, এটাও ইমবেডেড কোশ্চেন। এটা তোমার হচ্ছে পুরাটাই ইমবেডেড কোশ্চেন, দুইটা প্রশ্ন। এটাও তোমার হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রশ্নর মতোই আমরা প্রকাশ করছি। আর এটা হচ্ছে দুইটা প্রশ্ন, বোঝা গেছে? এখানে ডু ইউ নো একটা প্রশ্ন, তারপরে ইজ হি একটা প্রশ্ন, ওকে, অথবা হু ইজ হি একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন।